जाती है ओ नाना याद आता है आंखें भीग जाती है नवासा याद आता है आंखें भीग जाती है वो गलिया वो मस्जिद जहाँ शबीर रहते थे वो गलिया वो मस्जिद जहाँ शबीर रहते थे मदीना याद आता है आंखें भीग जाती है मदीना याद आता है आंखें भीग जाती है मज़ारे रहमत आलम वो किस दिल से बिछड़े थे मज़ारे रहमत आलम वो किस दिल से बिछड़े थे बिछड़ना याद आता है आंखें भीग जाती है नवासा याद आता है आंखें भीग जाती है जिसे नन्ही सी हूर शबीर के कदमों में आए थे जिसे सुनते ही हूर शबीर के कदमों में आए थे वो खुतबा याद आता है वो खुतबा याद आता है आंखें भीग जाती है ओ नाना याद आता है आंखें भीग जाती है একটু জোরে বলেন ওই মদিনা যেখানে হাসানে পাক হুসাইনে পাক খেলতেন কি মজা লেগেছে একটি গেট আছে বাবে জিবরাইল জিবরাইল ফেরেশতা যে গেট দিয়ে আসতেন আগমন করতেন আহা একটি গেট আছে বাবুর রহমান আল্লাহর রহমত একটি গেটের নাম বাবে আবু বকর একটি গেটের নাম বাবে উমর আই শোনা মানে ওই মসজিদ নববী এমন একটি জায়গা এক রাকাতে সওয়াব 50,000 রাকাত জোরে বলেন না সুবহানাল্লাহ টাকা যদি থাকে ফরজ হজ করে যদি না থাকে অন্তত উমরায় যান নবীর রওজাটা দেখে আসে আল্লাহর কাবাটা দেখে আসে বহু টাকা বহু দিকে এখনকার যা হিসাব 1 থেকে 1,30,40 এর মধ্যে আপনি উমরা করে আসতে পারবেন কথা বুঝতে পেরেছেন যান চেষ্টা করেন যাওয়ার আমার নবীর দেশ টাকা থাকলে হজ ফরজ তারা ফরজে যাবে যাদের নাই তারা অন্তত উমরাটা নিয়ত করে অন্তত হে বন্ধু আপনার কবরে মা যাবে না বাপ যাবে না বিবি যাবে না বন্ধু যাবে না বেটা বিটি যাবে না কিন্তু নবী পাক আসবেন নবী আসবে সেই নবী চোখে তো দেখতে পেলাম না অন্তত তার রওজাটাও যদি দেখি আবার নবীর সামনে তো বলতে পারবো রাসূল বলতে তো পারবেন হুজুর কিছু পারেনি আয় আল্লাহ আমার উম্মত আমার রওজায় এসে কেঁদেছে কিন্তু ওখানকার পুলিশ শিরিক শিরিক বলে তাড়িয়ে দেবে কিন্তু আশিক তো মানে না
पेशे नजर अब किधर, सरकार आला हज़रत लिखसेन, पेशे नजर अब किधर, सजदे को दिल है बेकरार, रोकिए सर को रोकिए, हाँ यही इम्तिहान है। মন চাইছে নবী গো তোমাকে সিজদা করে ফেলি, কারণ এক জায়গায় বলা হয়েছে আল্লাহ যদি সিজদার হুকুম দিতেন প্রত্যেক নারীকে বলতেন স্বামীকে সিজদা করো, তো স্বামীর থেকে নবী কত হক আমাদের প্রতি, সেই নবীর দরবারে পৌঁছিয়েছি যিনি নামাজ এনে দিয়েছেন, ইচ্ছা হয় সিজদা করি না, এটাই তো পরীক্ষা একজন আশিকের জন্য। আজ তুমি দিল ঝুঁকিয়ে দাও, কবরে আমি নবী তোমাকে কোলে করে নেব, ঠিক নেই? এ বন্ধু কেউ আপনার আপন নয়, শুধু মদিনা ওয়ালা আপনার আমার আপন, তাকে আপন বানান। কোন পথে গেলে হবে সেই চিন্তা করেন, রাগ করলেন, নিয়ত করেন নামাজ পড়বেন তো। বাবা দাড়ি যাদের নাই রাখেন, একজন মুসলমানের পরিচয় হলো দাড়ি, যাদের নাই রাখেন। আপনি হয়তো মনে করছেন আপনার বিবির কাছে শুনে তাই রাখবেন, আপনার বিবি কবরে যাবে না। আপনি আপনার বিবিকে খেতে না দেন, আপনার বিবিকে আপনি কাপড় চোপড় না এনে দেন, দেখেন তো আপনার বিবি থাকে কি? তাহলে ওখানেও মতলব। স্বামীর ঘরে কোনো বিবি যদি কাজ না করে ওকে রাখবে, বাদ দেবে। স্বামীর কথা যদি বিবি না শোনে তাহলে ওখানেও স্বার্থ। আরে আমার নবী শুধু ভালোবাসে একটাই কারণ, আরে তোরা আমাকে ভালোবাস। ৬৩টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন, আজও মদিনার মাটিতে কাঁদছেন, ঠিক নেই? আবার শোগো প্রেমী মোদেরি জগতে ফিরে, বলবো না ছেড়ে দেব? ও এটার পরেও চল মদিনা বলতে হবে। মদিনায় যাব, মদিনা যাবেন তো? আশা আছে? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। খুব মোহাব্বতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো আল্লাহ। বউকে বলছে দেখা দাও গো আমার, আমার সোনা। কাউকে ভালোবাসে, মেম্বারের বিটিকে ভালোবাসে, তো বলছে দেখা দাও গো আমার সোনা, তোমার বিনা প্রাণে বাঁচি না, দেখা দাও গো আমার সোনা। সোনা মানে হীরা মোতি, তো কত কি বলে। আর যে নবী আমাদের সাহারা, যে নবী না হলে কিয়ামতে জান্নাত পাওয়ার কোন উপায় নাই, সেই নবীর জন্য নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। নবীকে স্বপ্নে দেখতে চান না? দেখতে চান না? দেখতে চান না? দিদার দাও গো শাহ মদিনা, দিদার
পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহ মদিনা, দিদার দাও গো। আল্লাহ আমাদের আশা যেন পূর্ণ করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে সাকিনা সহ জাইনাব সহ শাহেরবানু সহ, শাহেরবানু হলেন তিনি, ইমাম হোসেন পাকের স্ত্রী হলেন তিনি হলেন এক বাদশার কন্যা। ঘরে এসে না খেয়ে থাকতেছেন। ও সোনা মানিকেরা আমার, আগিয়ে চলুন, যেতে 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 আপনার কিনা আগিয়ে যায় ও আমার বাবাজিরাও। এমন সময়তে কিছু দূর গিয়েছেন, হঠাৎ একজন মহিলা, বয়স্ক মহিলা আপনার কিনা আগিয়ে এসেছে। যুবক এইদিকে আপনার কলেমা পড়ার পর কিছু খাবার তৈরি করে আহলে পাকের কাছে নিয়ে এসেছে। আর আপনার এজিদের দল সঙ্গে সঙ্গে খাবারগুলো আপনার ছিনিয়ে নেয়। আর সঙ্গে সঙ্গে ইহিয়া কলেমা পড়ে নিয়েছেন তিনি, সঙ্গে সঙ্গে খাপ থেকে তলোয়ার বার করে নিয়ে 8 জনকে জাহান্নামে পৌঁছিয়ে তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগিয়ে যাই বাবা, একজন বৃদ্ধা মহিলা এসে বলতেছি শিমালের কাছে, হুরের কাছে, বলো না কাফেলা কারাও। বলে এটা হলো কাফেলা কারবালা থেকে আসতেছে, নবী পাকের বাগানের ফুল। সঙ্গে সঙ্গে ওই মহিলা নিকটে গেলেন। নিকটে যাওয়ার পরে আপনার কিনা বলতেছেন আপনারা কি মদিনাবাসী? জি হ্যাঁ। মদিনার কথা মনে পড়লে আমার কলিজা ফেটে যায়। কে মা আপনি, কে আপনি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন আমি হলাম কিছুদিনের জন্য মা ফাতেমার কাছে কনিজ হিসাবে ছিলাম। ওনার কাপড়গুলো কেচে দিতাম, ওনার জন্য পানি এনে দিতাম। আমার নাম হলো আপনার কিনা ফৌজাও। আমি চেয়েছিলাম ওইখানে আমি যখন চলে আসি আমাকে উনি একটা শিক্ষা দিয়েছিলেন, শোনো কখনো যদি কোনো কাফেলা মুসাফির পাও তাদের উপকার করো। আমি যখন ওই সময় ছিলাম তখন আমার জন্য ফাতিমা দোয়া করেছিলেন, যাও তুমি চলে যাচ্ছ, তবে যখন কোনো মুসাফির পাবে তার খেদমত করবে। আমি সেই থেকে একটাই দোয়া করি, আল্লাহ আমাকে জানো খাতুনে জান্নাতের আওলাদকে না দেখাইয়া মৃত্যু দিও না। আমার মন বলতেছি তোমার চেহারাটা যেন আমি যখন খাতুনে জান্নাতের কাছে ছিলাম, ওনার কাছে ওনার নিকটে একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল সাকিনা। আমি তাকে অনেকবার কোলে নিয়েছি। তোমার মুখটা সেই সাকিনার মতো লাগতেছে, তোমার মধ্যে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝলক আমি অনুভব করতেছি। সঙ্গে সঙ্গে আপনার কিনা বলতেছে হযরতে যায়েনাব, শুনে রেখে দেন আমি হলাম সেই ফাতেমার কন্যা যায়েনাব। আমি ওই সময় আপনার ওখানে একটা মেয়ে যায়েনাব নামে দেখেছি, আমি হলাম সেই যায়েনাব। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে উঠেছে বাবারা বাবারা। ওই মহিলা কান্না করতে করতে ওখানে বেহুশ হয়ে যায়, চিরবিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনা মানিক আমার, শুধু তাই নয়, এইভাবে আপনার কিনা কাফেলাগুলো নিয়ে চলে যায়। ওরে আমার যুবকেরা, এবার একটা পাদ্র আপনার গির্জার নিকটে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। বন্ধুরে আমার, ওই গির্জার পাদ্রী যে ছিল বন্ধু, ইমাম পাকের মাথা মোবারক দেখে বহুত সে আনন্দিত। এমন সময় গিয়ে বলতে ইবনে সাদ, ওগো ইবনে জিয়াদ, তোমার কাছে আমার অনুরোধ, এই মাথাটা এক রাতের জন্য আমাকে দাও। এখানে যেহেতু রাতে তোমরা অবস্থান করবে, তাহলে আমার জীবনের যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমি তোমাদেরকে দেব। শুধু একটি রাতের জন্য মাথাটা আমাকে দিয়ে দাও। সোনা মানিক আমার, সঙ্গে সঙ্গে তারা চিন্তা করে খুব তো উপকার হবে।
টাকা পয়সা পেয়ে যাব, রাতের বেলায় আবার রেখে সকালে আমাদের দিয়ে দেবে। বন্ধু আমার, ওই পাদ্রী আমার ইমাম পাকের মাথা মোবারকা ভিতরে নিয়ে যায় বাবা। নিয়ে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে আতর মাখাইয়া দেয়, ঘরের ভিতরে বাক্সের ভিতরে রেখে দেয়। ও যুবকেরাও, রাত যখন গভীর হয়েছে, রাত গভীর হবার পরে দেখতে পাই, রাত গভীর হবার পরে দেখতে পাই কে যেন বাবা আকাশ থেকে ঘরের নূরের ঝলক আপনার ছটা মারতেছে। পাদ্রী বলে আমি জানালা দিয়ে দেখি আমার অন্ধকার ঘরের বাক্সের ভিতরে মাথা মোবারকা নাই, বাক্সের উপরে মাথাটা আছে। তলে 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 সালাম করতেছি, কেউ বলছে আল্লাহর ফেরেশতা, কেউ বা বলতেছে দেখো না, ওই দেখো সাহাবী হযরত আবু বকর আসছেন, হযরত ওমর আসছেন, হযরত আলী আসতেছে, দেখো দেখো সবাই আসতেছে। যুবক রে, ও সোনা মানিকেরা, তাদের মধ্য থেকে আবার আওয়াজ আসছে, সবাই সরে যাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করতেছে। ওগো বাবা পাদ্রী এমন অবস্থা দেখে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়, শুধু একা পাদ্রী হয় না, পাদ্রীর দলের যারা ছিল সবাই আমার ইমাম পাকের মাথা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ওরে আমার যুবক রে, ইমাম পাক শহীদ হয়ে গেছেন, আর ইসলাম প্রচার করতে করতে এগিয়ে গেছে, ঠিক কি না? আরো এগিয়ে চলে। আরে সর্বনাশ, 12টা বাজে, আজ আট করা যাবে না বাবা। আমার শেষমেশ কথা, কুফায় ঢুকবে। কুফায় ঢোকার আগে ইমাম পাকের মাথা মোবারকা কেটেছিল, কথা বুঝেছেন? সে বলতে যাচ্ছে ইবনে জিয়াদ আমাকে একটু সময় দাও। কুফার বাইরে হলো তার বাড়ি, ওই কুফায় যাওয়ার আগে সংবাদ পৌঁছে গেছে, বলছে এখন তোমরা ভেতরে ঢুকবে না, এলাকায় ঢুকবে না, আমরা গ্রামটাকে ভালো করে শহরটাকে সাজিয়ে নেব, তারপরে তোমরা অবস্থান করবে। কুফার বাইরে থাকে, কাফেলা অবস্থান করে, আর নবী পাকের নওয়াসার মাথা নিয়ে ও বেটা একটা প্যাকেটে করে বাড়ি গেছে, কথা বুঝেছেন? বাড়ি যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করছে কি এনেছেন? তোর জন্য সোনা দানা হীরা মণি মুক্তা নিয়ে এসেছে, চিন্তা নাই। কোথায় না, তুই আগুনেতে ড্রামের মধ্যে ঢাকা। ভিতরে গেছে, এমন সময় বিবি যাইয়া দেখে ইমাম পাকের মাথা মোবারকা। আল্লাহ আল্লাহ, বিবি ডাক দিয়ে বলে লোকে সোনা দানা হীরা মণি মুক্তা বাড়ি আনে, টাকা পয়সা আনে, আর তুমি আর কাজ পেলে না, বলে যে নবীর কালেমা পড়ছো সেই নবীর নওয়াসার মাথা আমার বাড়ি নিয়ে এসেছো, আজ থেকে তুমি আমার জন্য হারাম। জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন স্বামীর নিকটপন্ন আর হন। কথা বুঝেছে? এ বাবা, মায়েদের শিক্ষা গ্রহণ করা উচিত। আহলে পাকের দুশমন যারা, এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে, শিক্ষা গ্রহণ করতে হবে। দুশমনের ঘরে থেকে আগিয়ে যাচ্ছেন, সকালবেলা আগাবেন বাবা, এমন সময় কুফার মানুষ সব দাঁড়িয়ে দেখছেন কাফেলা আসছে, সবাই আনন্দ করছে বাপ, আর বোরখা নাই, আরে ওড়না নাই, ওড়না পর্যন্ত নাই। নবীর আওলাদে হযরত ফুজ্জা, হযরতে সাকিনা, হযরতে যায়নাব, হযরতে শাহরবানু, রাহিলা, এমনি করে অনেকেই আছে, 19 জন আছে। বন্ধু পর্দায় থাকতে পারে না। আজ পর্দার আয়াত আমরা বড় ওয়াজ করি, মায়েরা পর্দা করো। যাদের জন্য পর্দার আয়াত নাযিল হলো তারা আজ বেপর্দা। কোথায়? হযরতে ফুজ্জা দেখলেন যখন পর পুরুষেরা, কুফার মানুষেরা যায়নাবের দিকে, শাহরবানুর দিকে চোখ মোটা মোটা করে দেখে, সঙ্গে সঙ্গে করলেন কি, উনি এগিয়ে গেলেন, মাথার চুলগুলোকে সামনের দিকে করে বিরখিয়ে দিলেন, ছিটিয়ে দিলেন, যাতে মুখ না দেখা যায়। বাবারে, ইমাম হুসাইন পাকের বোন, নবী পাকের নওয়াসি, খাতুনে জান্নাতের কন্যা, মাওলা আলীর কন্যা হযরতে যায়নাব, হুসাইন পাকের স্ত্রী শাহরবানু, এমনি করে আপনার কিনা মাথার চুল দিয়ে মুখ ঢেকে
ফার ভিতরে প্রবেশ করে। আমার আম্মা জানেরাও একটু পর্দায় থাকেন মা। আমার মায়েদেরকে আমি পর্দা সম্পর্কে একটা উদাহরণ দেব। আমার মা কোন মহিলা চুড়ি যেন বেশি করে পিনবেন না, চুড়ি একটার বেশি চুড়ি পিনবেন না। আর রাতের বেলা আপনার স্বামীর কাছে আপনি হাত ভর্তি করেন, বাইরে বাড়াবেন একটাই চুড়ি করে থাকবেন। 2 নখ যেন রাখবেন না। 39 দিন হয়ে গেলে যদি আপনি নখ না কাটেন মাকরুহে তাহরিমি হবে, নামাজ হবে না। তাই যুবক মেয়ে হোক আর পুরুষ হোক, কেউ যদি নখ বলে আমি ব্যবসা করি আমার নখ কাটা যাবে না, ও মাকরুহ তাহরিম, ওর পয়সা হারামের টাকা, ও টাকা ইনকাম করি দান করলেও সওয়াব হবে। কে আমার প্রতি রাগ করলে আমার দেখা। মায়েদের বলবো টিকুলি পরো না। কি 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 টিপ 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 আপনারা এখানকার মায়েরা পরে না, নখ নখ রাখে। কপালে যেটা দেখে কি বলে টিকলি, টিকলি দিবেন না। আবার টিকলি দিবেন, হুজুর কোথায় দিব আর কোথায় দিব? টিকলি দেওয়া যায় ঠোঁটে, ঠোঁট পালিশ মাখা যায়, সুন্দর করে সেজে নিজেকে নায়িকার মতো করা যায়। কখন? স্বামীর সম্মুখে। কোথায়? কিন্তু স্বামীর কাছে বাড়িতে থাকে ছেঁড়া পুরাতন ফাটা শাড়ি পিঁধে থাকে। স্বামী আর ভাল লাগে না, বিবি বাদ দিয়ে শালীর সঙ্গে ভালোবাসার গল্প করে। এখানকার ছেলেরা, এখানকার ভালো বউ বাড়িতে থাকে তো কাপড়ও ভালো পরে না, সব নতুন ব্লাউজ, পেটিকোট, সায়া, শাড়ি, ওড়না সব বাক্সে ভরে রেখেছে। কোথায় যাবে? যখন বাজার বেড়াতে যাবে তখন পিনবে, তারপরে মায়ের বাড়ি যাবে তখন পিনবে। আচ্ছা বলেন, মনে করেন আমি মেম্বার সাহেব বাড়িতে আছি, মেম্বার সাহেব বাড়ি থেকে আমি বাইরে যাব, মনে করেন আমি একটু ওনাকে উদাহরণ দিয়ে বলছি, ওনার স্ত্রী বেরিয়েছে, আমি দেখতেছি মেম্বারের বউটা খুব সুন্দরী, আমি রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলতেছি, 4টা বন্ধু আছে, তখন দেখছি ভাবি আসছে, ভাই তার নাই, ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও? ম্যাও, কারণ ভোট দিয়ে মেম্বার বানাইছি। কি গো ওরে আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা যদি মনে করেন আপনি সাজবেন কোনো অসুবিধা নাই, টিকলি দেওয়া যায় যাচ্ছে, সুন্দর করে সাজা যায় যাচ্ছে, সব রকম ধরনের পোশাক আপনি আপনার স্বামীর সম্মুখে পরে, তার মানে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। আর যদি আপনি খারাপ পোশাক পরে থাকেন, বাবারে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না, কড লাইনে প্রেম করবে, হ্যালো কেমন আছো বলো, জীবন আমার গেল এখন আর বাঁচবো না বলো, 5টা বেটা রেখে বিবি পালিয়ে যায়। এখানকার মারা ভালো, এরা যায় তাই না, এরা যায়। ইয়ং ছেলেদেরকে বলি বাবা এখানে ফাটা সেখানে ফাটা, সব ফাটা। ছোটবেলায় জানতাম যারা অতি গরিব মানুষ, খাওয়া হয় না, তারা ছেঁড়া প্যান্ট পরে, আর দোকানে গেছে কত দাম, তাহলে 1400 টাকা, হলে টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনবি, ভালো চোখে কিনবি না, বলে টাকা দিয়ে কিনবো তো ভালো কিনবো কেন, ছেঁড়া, এটাই নাকি ভদ্র। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে টরে না, বুঝতে পেরেছেন বাবাজি আমার? এরা যখন রাস্তায় চলে অ্যাপাচি, নইলে আপনার কি কেটিএম, কি এম কেটিএম, অ্যাপাচি, বুলেট, কি বুঝলেন, আর্টিকা, কত রকমের গাড়ি রাস্তায় যাচ্ছে, যেতে 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 যেতে
পেটের ভিতরে হোম করে উঠেছে। কি খবর? আমাদের হুকুম মানতে হবে, পার করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে পেশাব আরম্ভ করে দিল। ইমাম সাহেব ডাকতেছে, ভাই ভিতরে আসেন। দাদা আমি মসজিদের ভিতর ঢুকতে পারবো না, এখান থেকেই বলেন। একটা মুসলমানের সন্তান পেশাব করে দেহ বাঁচাতে পারে না, একটা কুকুরের বাচ্চা পেশাব করে নিজের টাং উঁচু করে, আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে দেহ বাঁচাতে পারো না, তুমি কেমন মুসলমান? কি গো, একটা কুকুরের বাচ্চা একটি টাং উঁচু করে দেহ বাঁচিয়ে পেশাব করে, আর তুমি মুসলমান হুসাইনের প্রেমিক বলো? কিছুই নাই। তাহলে আজ থেকে আমাদের তওবা করতে হবে। হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দেন। আল্লাহ পাক বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবী জিবরাইল চুমে যার দরবার। জোরে গো, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন, শহীদ আজম ইমামে হুসাইন নাসাতার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, একটু জোর হবে না? যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে। জোরে বলো, আর জোরে হবে না? চল 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 মদীনে জলদি চল। জোরে বলো, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो, सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको की है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको की है
है अपने रोज़े पर आका हमें बुलाएंगे, हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने चल। जोरे बोलुन ना या रसूल अल्लाह, आरो जोरे या रसूल अल्लाह। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। जोरे बोल। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है, कोई हवाई जहाज से, कोई जाता पैदल, चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने चल। जोरे बोलुन ना या रसूल। মদিনা যাওয়ার আশা আছে? আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানায়। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বহু কথা বললাম, সত্য কথা বলবেন, হালাল রিজকি খাবেন, মা বাপের খেদমত করবেন, পিতা মাতার সম্মুখে বুক উঁচু করে কথা বলবেন না। হাজার অন্যায় করুক, আপনার নজরে অন্যায়, তবু তার জন্যই আপনি দুনিয়া দেখেছেন, তাদের সম্মান বজায় রাখবেন। মায়ের কাছে বাপের কাছে জান্নাত এবং জাহান্নাম। রাসূল বলেন মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। কেউ যদি মায়ের পায়ে চুমা খায়, জান্নাতের চৌখাটে চুমা খায়। হ্যাঁ, মাকে একবার চুমা দিলে না, যে সন্তান মায়ের বাপের কদমে চুমা দেয়, সে সন্তান কি কখনো মাকে বাপকে ধরে মারতে পারে? ও বউকে চুমা খায়, লাতি পুতিরে খায়, কিন্তু মার কদমে চুমা দেয় না। ফতোয়া যেই মাকে খেতে বলে সেই ফতোয়া, বিবিকে খায় তো ফতোয়া লাগে না, লাতি পুতিরে খায় তো ফতোয়া লাগে না, যেই পীর সাহেবকে খায় সেই ফতোয়া লাগে। কথা বুঝেছেন? বাবা আমি সংক্ষিপ্ত ভাবে বলি, চুমা দেওয়া হারাম, চুমা দেওয়া নেক, চুমা দেওয়া যায়। চুমা ছেলেকে চুমা দেওয়া যায়, বিটিকে চুমা দেওয়া যায়, বিবিকে চুমা দেওয়া যায়, লাতি পুতিরে চুমা দেওয়া যায়, বউকে চুমা দেওয়া যায়। রাস্তা দিয়ে দেখছেন এরকম সব, ও বিটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, সে একটা বিটি ছেলে, তাকে ধরে চুমা দিলেন, এটা হারাম। এটা চুমা দেওয়া জায়েজ বুঝলেন, চুমা দেওয়া হারাম বুঝলেন। চুমা দেওয়া নেকি, মায়ের কদমে চুমা দেওয়া নেকি, বাপের কদমে চুমা দেওয়া নেকি, ওস্তাদের কদমে চুমা দেওয়া নেকি, পীরের কদমে চুমা দেওয়া নেকি, হাজরে আসওয়াদে চুমা দেওয়া নেকি, কোরআনে চুমা দেওয়া নেকি। জোরে বলে চুমা দেওয়া শেখো। তুমি তো চুমনাই শিখোনি, তা বুঝবে কেমনে? বিয়াদবের সঙ্গে সম্পর্ক নাই। আর যাদের আদব আছে তাদের সিনাতে থেকে ছাড়াতে চাই না, আর যারা বিয়াদব তাদের বুকে লাগাতে চাই। ঠিক কি না? রাগ করলেন? ভালো থাকেন, সুস্থ থাকেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা বলি, সংসারে ঝামেলা হয় না এমন কোন স্বামী স্ত্রী নাই, প্রত্যেক ঘরে হয়। হয় না বাবা? হয় কি হয় না? স্ত্রী দেখবেন যখন স্বামী রেগে গেছে, রাগ মানে আগুন, আগুন ধরা, আগুন ধরে গেল, আপনি
ওর কথায় তর্ক করবেন না, জবান বন্ধ রাখবেন। দেখবেন লাঠি পড়বে না, গাইলেও পারবে না, চুপ হয়ে যাবে। আপনি ও যত রাখবে আপনি তত ঠান্ডা মেজাজ, হয় চুপ নইলে ঠান্ডা মেজাজে কথা। আপনার কাছে পানি আছে পানি দেন, বেশি নাই অল্প আছে অল্প দেন। যখন দেখবেন স্ত্রী রেগে গেছে, স্বামী চুপ থাকবে, পানি থাকলে পানি দেন। ও রেগে গেছে বলে মানে ওর আগুন ধরেছে বলে আপনি আগুন ধরিয়ে দিলেন, তাহলে আগুন ডবল হয়ে বাড়লো, এতে মার হবে। এমনও এসে যাবে মুখ দেখা দেখে থাকতে নাও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু দুজনে হিসাব করতে হবে। স্বামী রেগে গেছে যে কোনো কারণে, আপনি হাজার অন্যায় হলেও স্বামী একদম চুপ হয়ে যেতে হবে, কারণ আপনাদের তো চিরজীবনের সংসার, একদিনের তো না। কি গো, এ তো হলদির কালি নয় যে লাগালাম 5 দিন পরে উঠে গেল, এ তো জীবন মরণের সাথী নাকি? আর বিবি কোনো অন্যায় করলো পরের সঙ্গে গল্প করছে, আমার বউ এই করেছে, আবার তাকে নিয়ে সংসার করে, এর মতো বেলুজ্জতি আর নাই। খবরদার, ঘরের কথা পরকে বলবেন না, সে যতই আপনজন হোক। আর বৌমাদের বলবো, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি বলবেন না, আর বাপের বাড়ির কথা এনে শ্বশুর বাড়ি বলবেন। স্বামীর বাড়ির কথা বাপের বাড়ি বলা যাবে না, আর বাপের বাড়ির কোনো গোপন কথা স্বামীর বাড়ি বলা যাবে না। কথা বুঝতে পারছেন? অশান্তি হবে না। অনেক শাশুড়ি আছে বৌমাকে দেখে ভালোবাসে, কেমন জানেন? যদি জ্বর হয় তো বলে ওই দেখো শয়তানি করছে, মাথা ব্যথার কথা ওই তো শয়তানি করছে। আর বিটি এসে একবার বলো মা আরে ফিকি ডাক্তারের কাছে যাও, মানে ও শাশুড়ি মুখে বলে বিটি দিয়েছি, বৌমা আমার বিটির মতো মুখে বলে, একটু ভুল হলে পাশের বাড়ি থেকে গল্প করে, করে না? বিটি করলে করে, বিটি কোনো ভুল করলে পাশের বাড়ি গল্প করে। আসলে ও মা হতে পারেনি, শাশুড়ি হয়ে আছে। তুমি যদি শাশুড়ি না হয়ে মা হতে পারতে, তাহলে বৌমার কথা পরের বাড়িতে গল্প করতে না, নিজের বোনের কাছে গল্প করতে না, বাপের বাড়ি গিয়ে গল্প করতে না, আশেপাশে গল্প করতে না। যে বৌমার বদনাম পরের কাছে করো, সেই বৌমাকে বাড়িতে নিয়ে সংসার করো, লজ্জা লাগে না? 2 নাম্বার, অনেক বৌমারা আছে শাশুড়িকে মোটে দেখতে পারে, শ্বশুরকে মোটে দেখতে পারে, আছে না নাই? আমি একতরফা ওয়াজ করি না বা 2 তরফা, উভয় পক্ষই দোষ। আসলে ওই মহিলাটা স্বামীর ঘরে এসেছে বৌমা হয়ে, বিটি হয়ে আসতে পারে। ও যদি বিটি হয়ে আসতো, তা নিজের মায়ের ব্যথাতে যেমন মেয়ে ছুটে যায়, শাশুড়ির ব্যথাতে তখন বৌমা ছুটে যেত, ঠিক কিনা বলে? তাহলে শাশুড়ি হবেন না, মা হবেন, বৌমা হবেন না, বিটি হবে। যদি হতে পারেন তাহলে সংসারে বরকত হবে, শান্তিময় হবে। আর অনেক ছেলেরা আছে যারা বিবিকে নিয়ে চলে যায় বাপ মা দেখে। এখানকার ছেলেরা এরা করে টারে না, এরা খুব বাপ মাকে ভালোবাসে, এরা করে। কথা বুঝেছেন? অনেক ছেলেরা আছে বাপ মাকে দেখতে, আর বউ বলি দিচ্ছে আমি অত বড় হাড়ি চাগাতে পারি না, বুঝেছেন? এটা কি হবে তা আলাদা হয়, এখনো ভিন্ন হয়ে গেছে। ভিন্ন হয়ে যাওয়ার পরে বাপ মাকে দেখে না। এই আমার কথা রাগ করছেন? আমি বাস্তব কথা বলছি না, না অবাস্তব বলছি? ছেলেরা, আরে যে মায়ের কদমের নিচে তোমার জান্নাত ছিল, সেই মাকে তুমি দূরে সরিয়ে বিবিকে বুকে করে নিয়ে থাকো, লজ্জা লাগে না? তুমি যদি বেটা হও, আরে এক কোলে মাকে রাখবে, আর এক কোলে তোমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে রাখবে। লজ্জা লাগে না যে মা তোমাকে 10 মাস পেটে ধারণ করেছে, স্তনের দুধ খাইয়ে তোমাকে লালন পালন করে মানুষ করেছে, সেই মাকে কষ্ট দিতে তোমার লজ্জা লাগে না? বউ পেয়ে মা বাপ ভুলে গেছে। এই বাপ মায়ের মুখের দিকে তাকালে, বাপ এবং মায়ের কদমের দিকে তাকালে মাকবুল হজের সওয়াব পাওয়া যায়।
যদি তাকা আর যদি এইটাই বলো আল্লাহ ইনি আমার গর্ভে ধারিনি মা, আমাকে পেটে ধারণ করেছিল আল্লাহ, এই মায়ের কষ্টের শিকারের পর তোমার দয়ায় আমি দুনিয়ায় এসেছি, এইটুকু যদি কথা বলে আমার আল্লাহর হাবিব মিশকাতের 564 পৃষ্ঠায় হাদিসে উল্লেখ করেন আল্লাহ পাক কবুল হওয়া হজের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেয়। সাহাবী রাসূল আজ জানালেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ পিতা এবং মাতাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখে কি হবে? আমি আমিনউদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাব, কবুল হতেও পারে নাও, কিন্তু মায়ের কদমের দিকে তাকালে, আব্বার কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। কবুল হওয়া, চিন্তা করেন আমাদের প্যারা নবী, দরুদি নবী, দয়ার নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী কত সুন্দর কথা বলে গেছে। মিশকাত শরীফের মধ্যে আমার রাসূল পাককে আরজি জানানো হলো, হুজুর যদি কেউ 100 বার দেখে কি হবে? আমার নবী পাক বললেন আমার আল্লাহ বড় দয়ালু রহমানুর রহিম, 100 বার যদি তাকায় আমার আল্লাহ 100 হজের সওয়াব। আর কি চান আপনি? আরে বাপ মাকে খেদমত করুন, ইমামকে সম্মান করুন, হাজী সাহেব মুরব্বিদের সম্মান করুন, ছোটদের আদব করুন, শাশুড়ি বৌমার মতো চলবেন না, মা আর মেয়ের মতো চলুন। আল্লাহ আমাদের সকলকে যেন হোসাইন পাকের মহব্বত দেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী আপনি বলুন আমি যাহা কিছু তোমাদের দিয়েছি তার বদলা কিছু চাই না, চাই শুধু আমার কুরবাতদারকে মহব্বত করো। আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার বিশ্বাসীগণ খবরদার মৃত্যুবরণ করো না কতক্ষণ, যত সময় পুরোপুরি তুমি ইসলামের ভিতরে না ঢুকবে। 3 নাম্বার আমি পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো, সাহায্য চাও, সবর করো, সাহায্য চাও। পরবর্তী আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যধারীদের সঙ্গেই থাকি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠুন ইয়া নবী सैयदी या रसूल अल्लाह उम्मतेर दरुदी या हबीब अल्लाह, मदीना मने बसोना ওই মদিনা প্রাণে যাতনা, ওই মদিনা দুঃখে শান্তনা, প্রেমিকদের সুখের ঠিকানা। নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ দরদ গো ও গো দরুদি হায়াতুন নবী আসেন মদিনা, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদা আসে বেকুল
কবে যাব মদিনায় ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ নবী গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব মদিনা पाने चाहिया कादीजे गज़ल गाहिया दियो गो नबी पर्दा দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيد বাবা একটা কথা বলি আমার এই মাদ্রাসায় যাকাত ফিতরা এটা রেকর্ডিং রাখো ছাড় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা এই মাদ্রাসা যাকাত ফিতরা বিভিন্ন রকমের দান আপনারা যে যেমন ভাবে পারেন সাহায্য সহানুভূতি করবেন কিছু না পারলে অন্তত দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ বাবারা আমার এ আপনাদেরই দান আপনাদেরই মাদ্রাসা হয়তো সামনে আমি আছি আমি এই দাড়িটাকে সাদা হয়ে গেছে 52 আমার বয়স মানে 42 বছর বয়স হয়ে গেছে আমার কথা বুঝেছেন তাহলে আমি কখন মরে যাব তার ঠিক নিঃশ্বাসের বিশ্বাস হয়তো বাড়ি যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি আপনারা পাশে থাকবেন কথা বুঝতে পেরেছেন আপনাদের কাছে দোয়া মাদ্রাসা যাকাত ফিতরা চামড়ার টাকা আপনারা একটু সাহায্য সহানুভূতি করবেন নিশ্চিত আমাদের এই মেম্বার ভাই যিনি আছেন যিনি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন বা আপনাদের ইমাম সাহেব যিনি আছেন উনি যোগাযোগ রেখেছিলেন যথেষ্ট ইনশাআল্লাহ ওনাদের কাছে বিল দেব আমি ইনশাআল্লাহ পাঠিয়ে যোগাযোগ আছে চেষ্টা করবেন একটু সাহায্যের হাত বাড়াবেন তো ইনশাআল্লাহ আমি বলো খুব অসহায় বাপ আমি একজন ফকির মাদ্রাসার জন্য চাবো আমার জন্য চাবো আমার জন্য আমি চাবো মাদ্রাসার জন্য চাবো দিবেন ইনশাআল্লাহ তাআলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون ولا أحد ما عبدتم ولا أنتم
أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا صلى الله عليه وسلم সকলে যে যেখানে আছেন কণ্ঠের আওয়াজ শুনছেন দোয়াতে শামিল হন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے خدا کے واسطے مشکل حل کر شہی مشکل کشا کے واسطے